নমস্কার, টপ নিউজ এট 10-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। জগৎবল্লভপুরে চোরের ওপর বাটপাড়ি পুলিশের। চোর ধরতে অনেক কৌশলী উপায় অবলম্বন করলেন উর্দিধারীরা। পুলিশের গাড়ি ছেড়ে অ্যাম্বুলেন্সে করে ধাওয়া করলেন চোরেদের। পুলিশের জালে আরও এই ঘটনায় 5 দুষ্কৃতী। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার সামগ্রী। সিসি ক্যামেরার সেই ফুটেজ যেখানে দেখা যাচ্ছে চোরেদের ধাওয়া করতে পুলিশের গাড়ি ছেড়ে অ্যাম্বুলেন্সের ভরসা করছেন পুলিশ আধিকারিকরা। অ্যাম্বুলেন্সে করে ধাওয়া করছেন চোরেদেরকে। ঠিক কি ঘটনা ঘটেছিল জেনে নেব আমাদের প্রতিনিধি দেবাশিসের থেকে। দেবাশিস, কি কারণে তাদেরকে এই অ্যাম্বুলেন্সের ওপর ভরসা করতে হলো? দেখো, দীর্ঘদিন ধরে জগৎবল্লভপুর এলাকায় একের পর এক চুরি। বেশ কয়েকদিন আগে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছিল, কিন্তু তারপরেও চুরি থামছিল না। একের পর এক ঘটনা ঘটেই চলছিল। এরপর পুলিশের নাকা চাকিং বাড়ে, রাত্রিবেলা টহলদারি বাড়ে। তখন পুলিশের নজর পায় একটি জায়গায়, যে একটি পাইপের কারখানা, স্যানিটারি শপে, সেখানে চুরির ঘটনা ঘটছে। সেই সিসিটিভি যখন নজর করা হয় তখন দেখা যায় চুরির ঘটনা ঘটছে, কিন্তু চোরদের ধরতে পারছে না। এবং পুলিশের গাড়ির পিছনে একটি ছোট যে পণ্যবাহী গাড়ি, সেটা কন্টিনিউ ঘুরে যাচ্ছে, এবং সেই গাড়িটি যে আগে একবার চুরির ঘটনায় যুক্ত ছিল তা কিন্তু সিসিটিভি ফুটেজ ধরে পেয়েছিল। কিন্তু পুলিশকে ফাঁকি দিতে এই গাড়ি ঘুরে বেড়াচ্ছিল, ঠিক কোথায় চুরি হচ্ছিল তা বুঝতে পারেনি। পরবর্তীকালে পুলিশ ঠিক করে নিজেদের গাড়ি রেখে একেবারে অ্যাম্বুলেন্সে ভরসা করে। সেই অ্যাম্বুলেন্স করে জগৎবল্লভপুর থানার ওসির নেতৃত্বে একটি দল বেরিয়ে পড়ে গোটা রাস্তায়, এবং তারপরেই হাতে নাতে ধরে ফেলে এই চোরদের, যেখানে এখনো পর্যন্ত 4 থেকে 5 জন গ্রেপ্তার করা হয়েছে। কয়েক লক্ষ সেই ছবি আমরা দেখব। যেমনটা দেবাশিসও বলছিল যে অনেক দিন ধরেই এই চোরেদের ওপর নজর ছিল পুলিশের, কিন্তু তাদের কৌশলী প্রক্রিয়ার জন্য তাদেরকে ধরতে পারছিল না পুলিশ। কিন্তু এক্ষেত্রে সেই অ্যাম্বুলেন্সের ভরসা করায় চোরেদের ধাওয়া করতে অনেকটাই সুবিধা হলো। চোরেরাও বুঝতে পারেনি পেছনে কারা রয়েছে, তাতেই কিন্তু সাফল্য এলো এবং গ্রেফতার করা গেল যে অভিযুক্ত চোরেরা তাদেরকে। কি কি উদ্ধার হয়েছে তাদের থেকে দেখতে পাচ্ছেন সেই ছবি। দেবাশিস, তোমাকে জিজ্ঞেস করবো, এখানে কি কি রয়েছে, কি কি উদ্ধার হলো তাদের কাছ থেকে? দেখো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে 10 লক্ষ টাকার একটি সরকারি ব্রিজ যেখানে তৈরি হচ্ছিল, সরকারি প্রকল্প। সেখান থেকে লোহার জাগ, যার এক একটির দাম 2.5 থেকে 3 লাখ টাকা, সেই জাগগুলি অবশেষে উদ্ধার হয়েছে। এবং সেই জাগগুলির জন্য কার্যত ব্রিজ তৈরি বন্ধ হয়ে গেছিল। পরবর্তীকালে স্যানিটারি একটি শপ, সেখান থেকে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকার পাইপ চুরি হয়েছিল, সেগুলিকে উদ্ধার করতে পেরেছে। পাশাপাশি যে গাড়িটি বা একটি টোটো ব্যবহার করতো চোরেরা, সেই টোটোকে আটক করা হয়েছে, এবং একটি ছোট পণ্যবাহী গাড়ি, সেটিকে আটক করা হয়েছে। তবে একাধিক জিনিসপত্র, তার কারণ ওখানে কিন্তু একাধিক দোকানে চুরি হয়েছে, যেখানে টাকা পয়সা চুরি হয়েছে। ফলে সেই টাকা পয়সা উদ্ধার কার কাছে গেছে, বেশ কিছু সোনা গয়না রয়েছে যেগুলি কার কাছে বিক্রি করা হয়েছে, সেগুলি এই চোরেদের যারা ধৃত হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু খুঁজে বার করবে পুলিশ। তবে অবশ্যই জগৎবল্লভপুর থানার পুলিশকে এই যে অভিনব কায়দায় চোর ধরলেন তার জন্য অবশ্যই বাহবা দিতেই হয়। ধন্যবাদ দেবাশিস। যে উপায়ে পুলিশ সাফল্য পেল সেই উপায় অত্যন্ত অভিনব। একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে চোরেদের পেছনে ধাওয়া করে গ্রেফতার করা হলো মাল সহ চোরেদেরকে। দুটো কেসই আজকে আমরা ডিটেক্ট করেছি, আসামিদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখানে 4 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা অফেন্ডিং ভেহিকেল একটা টাটা এস গাড়ি এবং আরেকটা হচ্ছে টোটো গাড়ি, ই রিক্সা আমরা সিজ করেছি। এবং যে হাইড্রোলিক জ্যাক যেগুলো চুরি গিয়েছিল, পাইপ যেগুলো চুরি গিয়েছিল, সেগুলো আমরা রিকভার করেছি। পাইপগুলো হচ্ছে আপনার আনক্লেম প্রপার্টি হিসাবে, সেগুলো অলরেডি আমরা সেগুলো সিজ করেছি এবং কোর্টের অর্ডারে সেগুলোকে তার ওনারদেরকে আমরা দিয়ে দেবো। ইসি রিমান্ডে 3 জন আছেন, আর নতুন করে অ্যারেস্টেড 4 জন আছে।